ধন্যবাদ। আসলে দীর্ঘ ১৭ বছর ফুল দেওয়াতেও বাধা ছিল, শহীদদের যে স্মরণ করব, শহীদদের শ্রদ্ধা জানাবো সেটাও বাধা ছিল। তা আমরা এই প্রথম যে আসলে আনন্দের সাথে আমরা শহীদদের শ্রদ্ধা জানাতে পারছি, এইটাই আলহামদুলিল্লাহ। আমাদের জানেন যে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, তারপরে আমরা চেষ্টা করেছি জনগণের পাশে থাকা। আর এই যে ভাষা শহীদদের এক প্রকার যে আপনারা জানেন যে ৭১-এর পরে যারা, আমার বড় ভাই বলল যে ৭১-এর পরে যারা অনেকে হলো মুক্তিযোদ্ধা হয়েছে, আসলে এটা সত্য কথা যে ৭১-এ যারা অরিজিনালি যুদ্ধ করছে, তারা যারা শহীদ হয়েছে আর যারা পঙ্গুত্ব বরণ করছে, প্রত্যেকের দিকেই আমাদের সরকার, জানেন যে সরকার গঠন হয়েছে এই ৫ দিন হয়েছে, আমাদের সরকার তাদের দিকে এলো সবসময় খেয়াল রাখবে, তাদের পরিবার যারা আছে বেঁচে তাদের দিকে খেয়াল রাখবে, তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। আর এটা হলো দীর্ঘ আমাদের বিএনপি সরকার যখনই ক্ষমতায় ছিল তখনই শহীদদের পরিবার যারা পঙ্গুত্ব বরণ করেছে ৭১ মুক্তিযুদ্ধের সময়, তখনও তাদের পরিবারকেও ভাতা দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে। আবার আমরা এই প্রচলনটা শুরু করবে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু দেখতে পারবেন বাংলাদেশে আগামী দিনে। বাংলা ভাষার ব্যবহার আমাদের শুধু বাংলার অধ্যাপক হিসেবে নয়, আমি একটা অফিসের বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের। তা আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কার্যসূত্রে যে দেখি সেটি হচ্ছে বাংলা ভাষার ব্যবহার ঠিকই আছে, কিন্তু প্রমিত বাংলার ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরেকটু সচেতন হওয়া আমার মনে হয় জরুরি। কারণ ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষাকে কেন্দ্র করে, ঠিক আছে, আমাদের প্রমিত বাংলা বা আঞ্চলিক বাংলা এটা আমাদের অবশ্যই এটা আমাদের একটা গর্বের বিষয় যার যার অঞ্চলের, কিন্তু প্রমিত বাংলা এবং সার্বজনীন বাংলার যে প্রতিটা স্তরে এটা একটা উপযোগিতা, সেটা আমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। আমার ভীষণ ভালো লাগছে, ইয়েস, পরিবারের সবার সাথে। এদিনে মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিল, এছাড়া অনেকে জীবন দিয়েছিল। আমার নাম অবন্তিকা চৌধুরী, আমি রেস্ট অফিসের পিছন থেকে আসছি। আমি আমার মা, আমার মামুনি আর আমি আঙ্কেল সাথে আসছি। অনেক ভালো লাগছে, আমার ফুলটা দিয়েছে, অনেক ভালো লাগছে।